আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে একটা নিউজ দেখে আমি এতটা খুশি হয়েছি, আমি এত বেশি আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ হয়েছি, যেটা আমি কাউকে ভাষায় বলে বুঝাতে পারবো না। আমি এতটা খুশি হয়েছিলাম। সে খবরটা ছিল আমাদের ডক্টর জাকির নায়েক আমাদের বাংলাদেশে ফার্স্ট টাইম ভিজিট করবেন। শুধু আমি একা না, আমাদের বাংলাদেশের বিভিন্ন ঘরানার মানুষ, বিভিন্ন তরিকার মানুষ, তারা সবাই খুশি হয়েছে যে ডক্টর জাকির নায়েকের মতো একজন মানুষ তিনি আমাদের দেশে আসবেন। নিঃসন্দেহে ডক্টর জাকির নায়েক তিনি এই উম্মার জন্য, গোটা পৃথিবীর মুসলমানদের জন্য তিনি একটা রহমত। সেই রহমত যখন আমাদের দেশে আসবে, তিনি প্রথমবারের মতো আমাদের বাংলাদেশে আসার একটা সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তাকে আমাদের কোনো গভর্নমেন্ট আনতে পারেনি। তো আমি ভাবলাম যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, সে তো আর কারোর কাছে দায়বদ্ধ না, সে যা খুশি তাই করতে পারবে। আমাদের জনগণের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট অনুযায়ী তিনি সবকিছু করতে পারবেন। কিন্তু এখন আমরা এই সময় এসে আমরা কি শুনলাম, এটা তিনি আসতে মাত্র বাকি আছে এক সপ্তাহ। এই এক সপ্তাহ আগে আমরা শুনতেছি যে ভারত আমাদের বাংলাদেশকে ওয়ান কাইন্ড অফ একটা হুমকি দিচ্ছে, আমাদের বাংলাদেশ নাকি জাকির নায়েককে তাদের হাতে তুলে দিবে। তারা এটাই আমাদের কাছে আশা করে। মানে এটা কি হচ্ছে? মানে আমাদের দেশ কি আমাদের ইচ্ছা মতো চলবে না? দেশ আমাদের, এই দেশকে স্বাধীন করছি আমরা মুসলমানরা। এখন আমাদের দেশে কোন গেস্ট আসবে, কোন গেস্ট আসবে না, মানে এই বিষয়ে নাকি আমরা ইন্ডিয়ার কাছে আমরা অনুমতি নেব। এটা কি ফাইজলামি নাকি রে ভাই? এটা কি হচ্ছে এসব? মানে মোট কথা, ডক্টর জাকির নায়েকের ইস্যুতে ভারত আমাদেরকে একটা হুমকি দিচ্ছে, একটা কঠোর বার্তা দিচ্ছে। এখন আমি দেখতেছি যে আমাদের এই গভর্নমেন্ট, আমাদের ইউনূস সরকার, আমাদের আসিফ, মানে আমাদের আসিফ নজরুল, আমাদের আসিফ মাহমুদ, তারা এক প্রকার ভয় পেয়ে গেছে। আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, কি যেন নাম, তসিফ আহমদ না কি যেন নাম, তসিফ মাহমুদ, আমি জানি না ওনার নাম, উনিও দেখলাম যে এক প্রকার ভয় পেয়ে গেছে। আমি বলে রাখি, যদি ডক্টর জাকির নায়েকের ইস্যুতে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের আসিফ নজরুল, আমাদের আসিফ মাহমুদ, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, যদি কেউ ভয় পায়, যদি কেউ এটা নিয়ে ভয় পায় এবং কেউ যদি এটাকে কোনো ইস্যু করে তাকে দেশে না আনে, তাকে ইনভাইট না করা হয়, তার দাওয়াত ক্যান্সেল করা হয়, তাহলে আমার আদালতে আমি এদেরকে জিজ্ঞাসাবাদ করবো ইনশাআল্লাহ, দুদিন আগে হোক পরে হোক। কারণ এদেরকে আমরা এমনি এমনি জুলাই আন্দোলনের পরে ক্ষমতায় বসাই নাই। এদেরকে দিয়ে আমাদের দেশের জন্য আমরা কিছু, আমাদের মুসলমানদের জন্য আমরা কিছু কাজ করার জন্য এদেরকে বসাইছি। এখন যদি এরা ঘুরে ফিরে সেই ভারতকে ভয় পায়, সেই বুদ্ধিকে ভয় পায়, সেই তাদের যেই সেলাফালা আছে চাষিবাজ, এদেরকে ভয় পায়, এদের ভয় যদি আমাদের মুসলিম উম্মার জন্য একজন রহমত ডক্টর জাকির নায়েককে যদি আমাদের দেশে ইনভাইট করতে ভয় পায় বা তাকে ইনভাইট না করা হয়, তাহলে এর জন্য দুদিন আগে হোক পর হোক ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, এদের সবাইকে আমাদের জনগণের এই জনতার কাঠগড়ায় যাওয়াতে হবে ইনশাআল্লাহ। যদি কেউ না আদার করায়, আমি একা এদেরকে আমি প্রশ্নবিদ্ধ করবো ইনশাআল্লাহ। আমি ওই জায়গায় যাবো, আমি এদেরকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ, দুদিন আগে হোক পরে হোক। এই দেশ আমাদের, এই দেশ আমাদের মুসলমানদের, এই দেশ আমাদের, আমরা যারা আছে বাংলাদেশে সব মানুষের। আমরা 1971 আমরা এটাকে আমরা স্বাধীন করছি, আমরা 2024 এটাকে আমরা আবার মুক্ত করছি। তাহলে এখনো যদি আমাদের দেশে কোন গেস্ট আসবে, কোন গেস্ট আসবে না, কাকে আমরা আনবো, কাকে আনবো না, এটার জন্য যদি আমাদেরকে এখনো সেই দিনের কাছে মাথা নত করতে হয়, তাহলে আমাদের বারবার দুই যে মুক্তি পেলাম, যে দুই স্বাধীনতা, তার মূল্যটা কি ভাই? আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, আপনি জামাত করেন, আপনি যাই করেন, হোয়াট এভার, আমি ওগুলো নিয়ে আমাদের জাস্ট নো কমেন্টস, জাস্ট নো কমেন্টস, আমার কোনো কমেন্টস নাই। বাট ইসলামিক বিষয়ে, আমাদের ইসলামিক স্কলারদের বিষয়ে, আমাদের যে মুসলিম উম্মার যে রহমত, এদের বিষয়ে যদি আপনারা কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করেন কোন দেশের সাথে, তাহলে যে আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন থাকবোই। দুদিন আগে হোক পরে হোক, আমি প্রয়োজনে পচা ডিম মেরে, পচা টমেটো, পচা আলু আমি এদেরকে মারবো ইনশাআল্লাহ। যদি এরা ভয় পেয়ে, শুধু যদি এরা ইন্ডিয়াকে ভয় পেয়ে ইন্ডিয়াকে তারা একটা ইস্যু মনে করে ডক্টর জাকির নায়েককে দাওয়াত না দেয়, তাহলে দুদিন আগে হোক পরে হোক আমি এটা নিয়ে প্রশ্ন করবোই। আমি শাহবাগে যাবো ইনশাআল্লাহ, আমি পার্লামেন্টের সামনে যাবো, আমি প্রেস ক্লাবে যাবো, আমি এটা নিয়ে প্রশ্ন করবো, আমি জাগিয়ে তুলবো পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে ইনশাআল্লাহ। আমি পচা ডিম মারবো, পচা আলু মারবো, যদি এদেরকে আমি শিক্ষা দেবো ইনশাআল্লাহ, শিক্ষা দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, যদি শুধু এরা ইন্ডিয়ার কাছে মাথা নত করে।